মাকার বুকে আমিনার ঘরে কে এলো দেখো না, এলো দেখো না। সে যে হলো বিশ্ব নবী শাহে মদিনা, নূরে মদিনা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমিনার লাল মদিনার দুলাল যদি না আসতো বাবা, আল্লাহ পাক আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করতো না। আমিনার লাল মদিনার দুলাল, মদিনার দুলাল যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, সমস্ত দায়ীরা এসে ধনী ধনী ঘরের বাচ্চাদেরকে নিয়ে নিলেন। আমিনার লালকে নেওয়ার মতন কেউ নাই। আর দুধমা হালিমাতুস সাদিয়া জীর্ণ শীর্ণ গাদা নিয়ে আসেন। এসে 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 সমস্ত বাড়ির ধনী ঘরের সমস্ত বাচ্চারা নিয়ে তারা চলে গেলেন। কিন্তু এমন একটা বাচ্চা ছিল যার বাপারা, আরে মাহারা বাপারা, কিন্তু রাসূলুল্লাহর আম্মা জান তখন বেঁচে ছিলেন। রাসূলুল্লাহ যখন গর্ভে ছিলেন, 6 মাস বয়স, তার আব্বা জান ওফাত হয়ে গেলেন, চলে গেলেন। ও আমার সোনার মানিকেরা, কোন আমিনার লাল মদিনার দুলাল, সে আমিনার লাল মদিনার দুলাল দুধমা হালিমাতুস সাদিয়া যখন আমার রাসূলুল্লাহকে নিলেন, নেবার সঙ্গে সঙ্গে দেখে আমার দুধমা হালিমাতুস সাদিয়া আমার নবীকে দেখে অবাক হয়ে গেলেন। ওই সময় স্বামীকে বলছেন, ও স্বামীনি, আমি এমন একজন গরিব ঘরের একটা সন্তান নিয়ে এসেছি, স্বামী তুমি যদি দেখো তুমি দিশেহারা হয়ে যাবে। স্বামী বললেন, কেমন সন্তান দেখি? সঙ্গে সঙ্গে দুধমা হালিমাতুস সাদিয়া যখন বার করে দেখালেন, স্বামীনি দেখে দেখে স্বামীনি দেখার সঙ্গে সঙ্গে তার চোখ কান দাঁড়িয়ে গেল। ও হালিমা, তুমি এত সুন্দর সন্তান কোথা থেকে পেয়েছো? ওই সময় দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, স্বামীনি আমি এমন একটা সন্তান পেয়েছি, সমস্ত মক্কার যত ধনী ঘরের সন্তান ছিল, সমস্ত ধনী ঘরের সন্তানেরা সবাই নিয়ে চলে গেল, কিন্তু এমন একটা বাচ্চাকে আল্লাহ আমাকে বেরিয়ে দিয়েছে রে। মা আমিনার লাল মদিনার দুলাল জানার বাপ নাই, কেউ নাই, আর সেই এতিম মুহাম্মদকে আমি লালিত পালিত করব। আপনি কি খুশি? স্বামী বললেন, বিবি এই বাচ্চাটাকে দেখার সঙ্গে সঙ্গে আমার যে রোগ শোক ছিল, আমার সমস্ত রোগ শোক গেল, জানো আল্লাহ পাক সুস্থতা দান করে দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলবে না? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? সেই মা আমিনার লাল মদিনার দুলালের ঘটনা বলছি, একটু মন দিয়ে শুনতে হবে। যদি মন দিয়ে না শোনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কেমন ভালোবেসেছিলেন, আর আজকের সমাজে আমরা বিবিরা কেমন স্বামীকে ভালোবাসি, একটু মন দিয়ে শুনবেন, একটু বোঝার চেষ্টা করবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মাকার বুকে আমিনার ঘরে কে এলো দেখো না, এলো দেখো না। সে যে হলো বিশ্ব নবী শাহে মদিনা, নূরে মদিনা। মাকার বুকে আমিনার ঘরে কে এলো দেখো না, এলো দেখো না। সে যে হলো বিশ্ব নবী শাহে মদিনা, নূরে মদিনা। মক্কার বুকে আমিনার ঘরে কে এলো দেখো না, মক্কার বুকে আমিনার ঘরে কে এলো দেখো না। সে যে হলো বিশ্ব নবী শাহে মদিনা, নূরে মদিনা, শাহে মদিনা, নূরে মদিনা। মা আয়েশা বলে, মা আয়েশা বলে, নবীর হাতটি ধরে, হাতটি ধরে আমার কথা কিয়ামতে মনে কি রবে, মনে কি রবে। মা আয়েশা হাতটি ধরে বলে নবীকে, বলে নবীকে। মা আয়েশা বলে নবীর হাতটি ধরে, হাতটি ধরে আমার কথা কিয়ামতে মনে কি রবে, মনে কি রবে। আমার মনে কথা মনে রবে না, কিয়ামতে বিবির কথা মনে রবে না। সেদিন
হব গুনাহগার মোর উম্মতের শাফিনা উম্মতের শাফিনা উম্মতের শাফিনা মক্কার বুকে আমিনার ঘরে কে এলো দেখো না এলো দেখো না সেই যে হলো বিশ্ব নবী শাহে মদিনা নূরে মদিনা মক্কার বুকে আমিনার ঘরে এলো দেখো না মক্কার বুকে আমিনার ঘরে কে এলো দেখো না সেই যে হলো বিশ্ব নবী শাহে মদিনা নূরে মদিনা নূরে মদিনা কিয়ামতে আমার নবী বলিবে খোদা বলিবে খোদা আমার উম্মত গুনাহগার যে দিও না সাজা দিও না সাজা জোরে হবে না সুবহানাল্লাহ কিয়ামতের দিন আমার নবী সিজদায় পড়ে যাবে আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের যেন সাজা দিও না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতের দিন আমার কথা কি মনে রবে রাসূল বললেন আয়েশা তুমি আমার কটি জায়গায় গেলে আমাকে পাবে কোন কোন জায়গায় জাহান্নামের দরওয়াজার গেটের সামনে আর কোথায় মিজানের দাড়ি পাল্লার সামনে আর কোথায় যেখানে কাউসারের পানি পান করানো হবে সেই জায়গায় গেলে আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামীনি আমার কথা কি মনে থাকবে না মনে রবে না নবী আমার বললেন ও আমার বিবি শোনো কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি ব্যস্ততা হয়ে পড়বে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কি নবী মায়ের গর্ভের থেকে হয়েই সিজদায় পড়ে আমাদের জন্য কেঁদেছেন তাহলে সেই নবীর জন্য আমরা কি একটা বড় ভেবেছি একটা বড় ভাবনা চিন্তা আমাদের নেই মাথা থেকে উড়ে বেরিয়ে গেছে আমরা কি শুধু খাবো দাবো আর ঘুমাবো ইবাদতের নাম আমরা পুরো ভুলে গেছি একটু মন দিয়ে শুনবেন একটু বোঝার চেষ্টা করবেন কিয়ামতে আমার নবী বলিবে খোদা বলিবে খোদা আমার উম্মত গুনাহগার যে দিও না সাজা দিও না সাজা ওদের কষ্ট আমি নবী সইতে পারবো না ওদের কষ্ট আমি নবী সইতে পারবো না জাহান্নামে আমার উম্মত কাউকে দিও না কাউকে দিও না কাউকে দিও না মক্কার বুকে আমিনার ঘরে এলো দেখো না এলো দেখো না সেই যে হলো বিশ্ব নবী শাহে মদিনা নূরে মদিনা বিদায় কালে বলে নবী ও ভাই জিবরাইল ও ভাই জিবরাইল কি হইবে গুনাহগার মোর উম্মতের সামনে উম্মতের সামনে খোদার কাছে গিয়ে তুমি একটু বলো না খোদার কাছে গিয়ে তুমি একটু বলো না আমার বুঝে আজ বুঝে না বুঝে না বুঝে না মক্কার বুকে আমিনার ঘরে এলো দেখো না এলো দেখো না সেই যে হলো বিশ্ব নবী শাহে মদিনা নূরে মদিনা আরব দেশে মদিনার বুকে আছে যে শুইয়া আছে যে শুইয়া কবর ভেজে উম্মতের কথা ভাবিয়া আজ কাঁদে মোদের কথা ভুলতে পারি না আজ কাঁদে মোদের কথা ভুলতে পারি না
মাসুম আলম সেই নবীর উম্মত খোদার করুণা খোদার করুণা খোদার করুণা মক্কার বুকে আমিনার ঘরে এলো দেখো না এলো দেখো না সেই যে ঘন বিশ্ব নবী শাহে মদিনা নূরে মদিনা মক্কার বুকে আমিনার ঘরে এলো দেখো না মক্কার বুকে আমিনার ঘরে এলো দেখো না সেই যে ঘন বিশ্ব নবী শাহে মদিনা নূরে মদিনা